হাজিবের মতন মানুষ আর দুনিয়া আসছে না। 12,000 টাকা ভাড়া। ভাড়া আমি যাবার সাথে সাথে ভাড়া দিয়ে গেছে। আমি খাইতে বইছি, আমি খাইতে পারিনি। ওদিন দুপুর আমি কিছুই খাইতে পারিনি। দর্শক, আমরা যে বাসার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এই বাসায় থাকতেন শহীদ ওসমান হাদি। আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন সেই ব্যক্তি এই বাসারই দায়িত্ব রয়েছেন, অর্থাৎ পুরো বাসাটি তিনি দেখাশোনা করেন এবং তার যে স্মৃতিচারণ রয়েছে শহীদ ওসমান হাদির, আমরা আসলে এই ব্যক্তির কাছ থেকে শুনবো আসলে তিনি কি জানেন ওসমান হাদি সম্পর্কে, যদি একটু জানতে চাই। হাদি ভাই কেমন মানুষ ছিলেন যদি একটু বলতেন। অমায়িক মানুষ ছিল। কোনো মানুষটার ভিতরে কোনো হিংসা দেমাগ বা কোনো কিছু ছিল না। সে সবসময় মানুষের ভালোবাসতে জানতো, খারাপ করে কোনো কথা বলে নাই এবং আমাদের সাথেও খারাপ সে আচরণ করে নাই। একটা রিক্সাওয়ালার সাথেও সে ব্যবহার ভালো করছে। শুক্রবারে হাদি ভাই বের হয়ে গিয়েছিল, আসলে কখন বের হয়েছিল আপনি দেখেছেন? 8টার দিকে। সকাল 8টায়। সকাল 8টায় বাইরে এসে আমি এখানে দাঁড়ানো, সে আমার পায়ে দিয়ে গেট খুলে দিয়েছে, বেরোয় চলে গেছে। চলে যাই তো দিক গিয়েছেই শেষ দেখাই। তারপর কি হয়েছে না হয়েছে দুপুরের টাইম মনে হচ্ছে সে গুলি খেয়েছে। কেমন ভাড়াই আসলে এই বাসায় তিনি থাকতেন, এই ফ্ল্যাটে? 12,000 টাকা ভাড়া। জীবনযাপন কেমন ছিল তার? ভালো ছিল। কই যে কোনো ভাতার খাদ্য খাবারে কোনো ওই আমাকে সাধারণ গরিবের মতনই খাদ্য খাবার ছিল। কোনো ওই বড়লোকি খাবার সে খুব কমই ইউজ করতে না। কখনো ভাড়া নিয়ে কোনো সমস্যা হয়েছে না, সে তার সাথে? ভাড়া আমি যাবার সাথে সাথে ভাড়া দিয়ে গেছে বা বাড়িওয়ালার কাছে দিয়ে গেছে। আমারে না পাইলে আমার ঘরের ওয়াইফের কাছে ঠিক গেছে, কাকা আইলেই টাকা 12,000 হাতে দিয়ে সে যেন বাড়িওয়ালার দিয়ে, আমি এবার টাকা ধরিয়ে তার কাছে দিয়েছি। হ্যাঁ লাগে ভাড়ার লাগে কোনো তুলনা আসে না। সর্বশেষ যেদিন 8টার সময় বের হয়ে যায় আপনার সাথে কি কোনো ধরনের কথা বলেছিলেন কোনো? না, দেখছে মন খারাপ, সেই কারণে আর আমি এই কথা বলিনি আর সেও বলে। যখন আসলে হাদি ভাইয়ের উপরে যখন এই ঘটনা ঘটে আপনি শুনেছিলেন আসলে তৎক্ষণিক কেমন লেগেছিল একজন মানুষ হিসেবে খুব আপনার? খারাপ লাগছে। খারাপ আমি খাইতে বইছি, আমি খাইতে পারিনি। ওদিন দুপুর আমি কিছুই খাইতে পারিনি। যে কি দেখলাম আর কি হয়ে গেল। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে হাদি ভাই এই বাসাতেই থাকতেন, শহীদ ওসমান হাদি, এবং তার পরিবার সহ তিনি এখানে থাকতেন এবং মাত্র 12,000 টাকার একটি ফ্ল্যাটে তিনি এখানে বসবাস করতেন এবং একদম সাধারণ মানুষের মতোই তিনি জীবনযাপন করতেন। যেমনটি বলছিলেন এই বাড়ির কেয়ারটেকার যিনি রয়েছেন, এবং তিনি সবসময় বলতেন যে একজন ফুটপাতে যে ব্যক্তিটি থাকেন তার থেকে একটু ভালো থাকার তিনি চেষ্টা করতেন। আমরা কথা বললাম তার কেয়ারটেকারের সঙ্গে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাড়ির যে দৃশ্যটি রয়েছে আসলে তিনি সকাল 8টার সময় বেরিয়ে গিয়েছিলেন যেদিনকে তিনি বিদ্ধ হন যেদিন, এবং সেই সকাল 8টায় বের হয়ে যাওয়ার পরে তিনি আর ফেরেননি এমনটি জানাচ্ছিলেন এবং সর্বশেষ তার সঙ্গে যে কথা হয়েছিল সেটিও তিনি জানালেন। এবং গতকাল আমরা যেমনটি দেখেছিলাম বাঁধভাঙা ঠিক যে জোয়ার ছিল জনতার, এবং সেই লক্ষ জনতার জানাজায় ভালোবাসায় সিক্ত শহীদ ওসমান হাদির দাফন কিন্তু সম্পূর্ণ হয়েছে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সমাধিস্থলের পাশে।